পিয়ালি, অনেক রাত্রি হয়েছে, যা গিয়ে শুয়ে পড়, কাল সকালবেলা আবার তাড়াতাড়ি ওঠা আছে। হ্যাঁ দিদিভাই, যাই যাই শুতে যাই, তুমিও শুতে চলে যাও, আর মন খারাপ করবে না। হ্যাঁ ওইসব ছাড়, মন খারাপ আমার হয় না। যা যা লেট। আমি কি করে ফেললাম! আরে দিদিভাইকে তো আমি চলে যেতে বলছি, কিন্তু ওদিকে তো দিদিভাইয়ের ঘরে সারপ্রাইজ পার্টির জন্য সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে। এ বাবা, আমি যদি এখন দিদিভাইকে পাঠিয়ে দিই তাহলে মায়ের কাছে থেকে শুরু করে সবার কাছে আমি বকা খাবো। না 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 না, দিদিভাইকে আটকাতেই হবে। ও ও দিদিভাই, দিদিভাইকে শোনো শোনো শোনো। আবার কি হলো? এই তো বললি শুতে যেতে, আবার ডাকছিস কেন? আরে বলছি দিদিভাই, তুমি ছোটোবেলায় কি কি করতে সেই গল্প শোনাও না। আরে তুই কি পাগল হয়ে গেছিস? রাত্রি বাজে 11টা, এখন তোকে ছোটোবেলার গল্প শোনাতে হবে? না মানে একটু বসো না, গল্প করি। পিয়ালি, কাল সকাল সকাল ওঠা আছে, তুই যা গিয়ে শুয়ে পড়, ঠিক আছে? আর ওদিকে আমি যাই, রিমি দেখি কি করছে। এই মেঘনা, বলছি কি কি ঘরটা রোম্যান্টিক লাগছে বল। আমার তো খুব ভালোই লাগছে। হ্যাঁ, তোর শুধু রোম্যান্টিক রোম্যান্টিকই মনে হয় সব সময়, একেবারে বর পাশে থাকলে রোম্যান্টিক রোম্যান্টিকই সব কিছু মনে হবে। আরে না, এমনি মজা করে বললাম। এই তোমরা একটু হাত নাড়িয়ে করো, বৌমনি আর কতক্ষণ বৌদিভাইকে আটকে রাখবে? আমাদের কিন্তু প্ল্যানিংটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। অরূপ, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? লাইটটা লাগাও না আকাশদার সাথে। আরে আকাশ তো একাই লাগাচ্ছে, কত লোক করবে এইটুখানি কাজ? তাহলে তোমার এখানে কি কাজ আছে? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, দেখছি সব কিছু ঠিকঠাক হচ্ছে কেনা। ও হরি, ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? আরে হ্যাঁ, আমরা চলে এসেছি। বাহ, দারুণ সাজিয়েছে। কে সাজিয়েছে রে? মেঘনা? এই যে সবাই মিলে সাজিয়েছে। ও, এই সুমি, কেক এনেছিস? হ্যাঁ। এই বিকি, কেকটা কোথায় রেখেছো তুমি? তোমার হাতে দিয়েছিলাম তো। আরে কেক তো আমি নিচে রেখে এসেছি, কেন তুমি তো বলে নিয়ে আসবে। হায় ভগবান, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। তোমাকে আমি কি বললাম যে আমি আসতে গেলে বৌমনি বৌদিভাই দেখলে প্রবলেম হবে, ওই জন্য বললাম যে যাও কেকটাকে অন্তত তুমি নিয়ে আসো। তুমি কি গো! আরে ঠিক আছে, নিয়ে আসছি, চাপ কোথায়, এত কেন ইয়ে করছো? যাও শিগগিরই। কি হলো তোদের, কতদূর রে? দিদিভাই কিন্তু রেডি, মানে দিদিভাই গেছে কিন্তু ফ্রেশ হতে, দিদিভাই কিন্তু এক্ষুনি ঘুমানোর জন্য ঘরে আসবে। কি করেছিস তোরা? হ্যাঁ রে, এইসব কি? দিদিভাই, আজ তোমার বার্থডে, মানে আগামীকাল বার্থডে, বাট 12টা বেজে গেছে, মানে আজকেই তোমার জন্মদিন, সেই জন্য তোমার সারপ্রাইজ পার্টি। তোমার মন খারাপ, ওই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি তোমার বার্থডেতে সারপ্রাইজ পার্টি দেবো তোমাকে। আরে সে নয় বুঝলাম, কিন্তু তাই বলে এরকম? এই রাহুল, তুমি কিছু বলনি? দেখো, মা জানতে পারলে কীরকম রাগারাগি করবে। এগুলো কি এখন আমাদের মানায়? এগুলো বাচ্চাদের করলে ঠিক হয়। কেন করতে গেলি পিয়ালি? শোনো দিদিভাই, তুমি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ভাবো, আর আমরা যদি কিছু করি তাতেই দোষ? আমরা তো সবাই তোমাকে শুধু একটু হাসি মুখ দেখতে চেয়েছি। মিমি চলে যাওয়ার পর থেকে তুমি তো একদমই আমাদের সাথে কথা বলো না। কত কথা বলতে তুমি আগে। সেটার জন্য নয়, আসলে আমার মনটা ভালো নেই, ওই জন্যই আর কি। কেন এসব কে করতে গেল? বেকার বেকার কতগুলো টাকা নষ্ট হলো। রাহুল, মা যদি জানে, আমি জানি না মা কতটাই না রাগ করবে। হ্যাপি বার্থডে বড় বৌমা। আরে মা, আপনি, মা দেখুন, ওরা বাচ্চা মানুষ এসব করে ফেলেছে, আপনি প্লিজ ওদেরকে কিছু বলবেন না। আমি বারবার বলেছিলাম, আমি কিছু এই ব্যাপারে কিছুই জানতাম না, আমার না ভালো লাগছে না মা, আপনি প্লিজ ওদের কিছু বলবেন না। আরে আগে পুরো কথাটা তো শোনো, এই সব প্ল্যান কিন্তু সবার আগে আমার মাথাতেই এসেছে। কি ছোট বৌমা, তোমরা বলো? হ্যাঁ দিদিভাই, তোমাকে মনমরা দেখে মাই বলেছিল যে ছোট বৌমা, বড় বৌমাকে এমন কিছু একটা করে দেখাতে হবে যাতে করে বড় বৌমার মুখের হাসি ফিরে আসে। ওই জন্য তো তোমাকে হাসি খুশি দেখানোর জন্যই আমাদের এইটুকু। মা, আপনিও কি বাচ্চা হয়ে গেলেন? না বড় বৌমা, বাচ্চার এখানে কোনো প্রশ্নই আসছে না। তোমাকে মনমরা দেখতে আমাদের কারোর ভালো লাগে না। নাও বড় বৌমা, কেকটা কাটো, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, তারপর তো আবার সকাল 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 ওঠা আছে। হ্যাঁ দিদিভাই, বলবো? বলো। হ্যাঁ দিদিভাই, কেকটা কেটে নাও। কিরে তোরা সবাই মিলে বল হ্যাপি বার্থডে, বল সবাই মিলে। নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে বলো। নাও
দিদি ভাই মোমবাতিটা ফু দিয়ে নে বাবা। হ্যাঁ রে ভাই, উফ বাবা তোরা যা করেছিস। নাও সবাই মিলে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আগে দাদাকে খাওয়াও। হ্যাঁ খাওয়াচ্ছি। এ নাও রাহুল কেক খাও। আরে দাঁড়াও, তুমি একটু কেক খাবে এসো। না সবাই আছে, যা মাকে দাও কেকটা। মা কেকটা আপনি বরঞ্চ ভাগ করুন। হ্যাঁ হ্যাঁ, এই ছোট বৌমা তুমি ভাগ করো। না না মা আপনি ভাগ করুন, আমার বড় বৌমাই ভাগ করুন। না না মা, আজকে কিন্তু আমাকে এই গুরু দায়িত্ব দেবেন না। কার ভাগে ছোট বড় হয়ে যাবে, তারপর সবাই মিলে আমাকে খেলাবে। দিদি ভাই এই হাসিটাই আমরা দেখতে চেয়েছিলাম, কতদিন পর তুমি মন খুলে হাসলে।